হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো, সেটি হলো বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী দেশ মোনাকো। আর মোনাকো কিন্তু আপনি সহজেই জব পেতে পারেন, বিশেষ করে যারা রেস্টুরেন্টে জব করেন, এই ধরনের জবের প্রচুর চাহিদা রয়েছে। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি মোনাকোতে এই রেস্টুরেন্ট নিয়ে বা রেস্টুরেন্টে জবে আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আর এখানে কিন্তু খুব হাই স্যালারি দেওয়া হয়, তো আপনি কিন্তু সেই সুযোগটি নিতে পারেন। আর অনেকে জানেন না যে মোনাকোর এম্বাসি কোথায়, খুঁজে পান না। আসলে মোনাকোর মূলত সব কাজ দেখাশোনা করে ফ্রান্স। তো আপনি যখন ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন মোনাকো থেকে, আপনি সবকিছু ফ্রান্স এম্বাসির মাধ্যমে করবেন, তাইলে হলো। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি মোনাকোতে এই রেস্টুরেন্ট জবে আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো এখানে টোটাল প্রসেসগুলো আমরা আলোচনা করব। কিভাবে জব পাবেন, কি ধরনের জবের সুযোগ রয়েছে, জাজটা কীরকম, কত স্যালারি পেতে পারেন, কোম্পানি থেকে কী কী সুবিধা পাবেন, আর আপনি বাংলাদেশ বা বিশ্বের যে কোনো দেশ থেকে কীভাবে মোনাকোর ভিসা পাবেন। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আমরা আগে মোনাকো সম্পর্কে জেনে নেই। তো মোনাকো ইউরোপের দক্ষিণে মানে ফ্রান্সের পাশে ছোট একটা দেশ। এটা পৃথিবীর মানে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ বলা হয়, কিন্তু এখানে যে জনসংখ্যা বসবাস করে তাদের মাথাপিছু আয় বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। এখানে পর্যটক, ধনী ব্যবসায়ী আর বিদেশি কর্মীদের সংখ্যা সবচেয়ে বেশি। রেস্টুরেন্ট, হোটেল, কফি শপ, ফাস্টফুড সব জায়গায় কাজের সুযোগ রয়েছে। তো আপনি যে সুযোগগুলো নিতে পারেন। তো এখানে আপনি যে সেক্টরগুলোতে আবেদন করতে পারবেন, বিশেষ করে কুক মানে কিচেন হেল্পার, তারপর শেফ, ওয়েটার, ওয়েট্রেস, ডিশ ওয়াশার, বারিস্তা, তারপর রেস্টুরেন্ট ক্লিনার, ক্যাশিয়ার, সার্ভার। তো এই ধরনের জবের প্রচুর চাহিদা রয়েছে মোনাকোতে। যেহেতু এটা একটা আপনার ধনী এলাকা, প্রচুর রেস্টুরেন্ট গড়ে উঠছে, আর এখানে অনেক পর্যটক ঘুরতে যায়, এজন্য আপনার অ্যাভেলেবেলই জব থাকে। তো আপনি কিন্তু সুযোগটা নিতে পারেন। আর এখানে স্যালারি কিন্তু খুবই হাই থাকে। আপনি গড়ে 1500 ইউরো থেকে 2500 ইউরো বেতন পাবেন। আর আপনার এখানে এই আপনার থাকা, খাওয়া সবই কিন্তু কোম্পানি থেকে দেয়। এটা দারুণ সুবিধা। আর এখানে আপনি টিপস পাবেন প্রতিদিনই প্রায় 700 ইউরো, 800 ইউরো করে। তো আপনি হিসাব করে দেখেন, আপনি যদি 2500 বেতন হয়, আপনার 700, 800 ইউরো আপনার টিপস চলে আসে, তো আপনার 3300 মাসে আপনি বেতন পাচ্ছেন 4300 ইউরো। তো হিউজ একটা স্যালারি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখানে কি কি পাওয়া যায়। তো আপনি যে আরো সুবিধাগুলো পাবেন, কোম্পানি থেকে থাকা, খাওয়া এভরিথিং ফ্রি, পেনশন পাবেন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস, এই নানা বোনাস অফার রয়েছে। তো আপনার স্বাস্থ্য বীমা রয়েছে। হ্যাঁ, তারপরে এই নানান সুবিধাগুলো কিন্তু কোম্পানি থেকেই পাবেন। আপনি যদি 6 মাস 1 বছর কাজ করেন, আপনি কিন্তু ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন। আপনার ফ্যামিলি ভিসা নেওয়ার সুযোগ রয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে আপনি যে আবেদন করতে চান, আপনাকে অবশ্যই এই যে উপরে জবগুলোর কথা বললাম, সেই অনুযায়ী আপনার ইউরো ফরম্যাট সিভি কভার লেটার রেডি করতে হবে। তো আপনি সেই সিভিটি ইংরেজি বা ফ্রান্স ভাষায় করতে পারেন, দুইভাবেই করতে পারেন। তো এখানে আপনার কভার লেটারে লিখতে পারেন যে আপনি রেস্টুরেন্টে কত বছর জব করেছেন বা অভিজ্ঞতা রয়েছে আপনার, তারপর আপনি কেন মোনাকোতে রেস্টুরেন্ট জবে যেতে চান সেটি সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। আর আপনি যদি ওখানে জব পান, তাহলে আপনাকে সিলেকশন করে মানে কোন ধরনের ক্রাইটেরিয়া সিলেকশন করবে, মানে আপনার কি কি যোগ্যতা আছে সেগুলো একটু মাপকাঠি তুলে ধরবেন। তারপর আরেকটা বিষয় হলো, আপনাকে সিলেকশন করলে আপনি ওখানে জব পেলে তাদেরকে কিভাবে সার্ভিস দিবেন সেগুলো সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। তো হয়ে গেল একটা প্রফেশনাল মানে কভার লেটার। তারপর রেডি করতে হবে আপনাকে একটা এই চমৎকার ইউরো ফরম্যাট সিভি। সেটা 2 ভাষায় করতে পারেন, ইংরেজি এবং ফ্রান্স, যেহেতু মোনাকো 2 ভাষায় কথাবার্তা বলে। তো আপনি প্রথমে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগবে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আর আপনার যদি হবি থাকে এগুলো তুলে ধরতে পারেন। তো এগুলো থাকলে কিন্তু আপনি একটা প্রফেশনাল মানে ইউরো ফরম্যাট সিভি রেডি করতে পারেন। তো তথ্যগুলো কীভাবে সাজাবেন এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে ফেলুন।
তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল দেন। আর লিঙ্কডইন প্রোফাইলে অবশ্যই আপনি রেস্টুরেন্টের যে আপনার অভিজ্ঞতা রয়েছে সে ধরনের অভিজ্ঞতাগুলো তুলে ধরবেন। তার মানে আপনি লিঙ্কডইন প্রোফাইলও সুন্দর করে সাজাতে হবে, কারণ আপনার মানে আপনাকে যারা যখন দেখবে, আপনার যখন আবেদন করবেন আপনার কিন্তু তারা সিভিটাও দেখবে, তারপর লিঙ্কডইন প্রোফাইলে ঢুকে আপনার সবকিছু তারা দেখতে চাইবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর আপনার একটা পাসওয়ার্ডে সুন্দর ছবি দেন, এটা যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়, লেটেস্ট ছবি দিয়ে চেষ্টা করবেন সবসময়। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি বেসরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো অ্যাড করে ফেলুন। আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো অ্যাড করে ফেলুন। তারপর ধরুন ড্রাইভিং লাইসেন্স থাকে চাইলে অ্যাড করতে পারেন। আর আপনার যে হোটেল বা এই ধরনের কোনো সার্টিফিকেট থাকে, অভিজ্ঞতা বা আপনার বিভিন্ন ট্রেনিং সার্টিফিকেট, সেগুলো তুলে ধরবেন। তারপর আপনার ল্যাঙ্গুয়েজগুলো মানে প্রফিসিয়েন্সি কেমন, কিরকম ভাষা কোনগুলো জানেন, সেগুলো তুলে ধরবেন। আর অনেকেই সিভিতে যে মানে হিন্দি, উর্দু এগুলো তুলে ধরেন। আসলে ওইসব দেশে এসব ভাষা চলে না। এগুলো শুধু দিয়ে লাভ নেই। আপনি চেষ্টা করুন ইউরোপিয়ান কোনো ভাষা যদি জানেন সেটি তুলে ধরতে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনার যে হবি বা ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা থাকে সেটি তুলে ধরতে পারেন। ড্রাইভিং লাইসেন্স থাকলে এক্সট্রা স্কিল হিসেবে তুলে ধরতে পারেন। এটি কাজে লাগে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যে এগুলো সুন্দর করে সাজিয়ে লিখতে হবে, আপনার একটা প্রফেশনাল ইউরো ফরম্যাট সিভি রেডি হয়ে গেল। এখন আপনি এটি শুধু মোনাকো নয়, আপনি যদি ইউরোপের অন্যান্য রেস্টুরেন্ট যাবে আবেদন করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই ছিল সিভি। আর আপনাকে এখানে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন আপনি 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার। সেই 2 দিন আপনি ওভারটাইম করতে পারবেন। ওভারটাইম একটা বেনিফিট রয়েছে, ডাবল স্যালারি পাবেন। ধরেন অন্যান্য দিন পান দেখা গেল 20 ইউরো, এদিন পাবেন 40 ইউরো। যত বেশি ওভারটাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে। আশা করি বিষয়টা বুঝতে পারি। আর আমি তো বললাম এখানে ধনী দেশ যেহেতু প্রচুর টিপস পাওয়া যায়, প্রতিদিন 700-800 ইউরো টিপস, হিউজ একটা ব্যাপার। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি সুযোগগুলো নিতে পারেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকে আপনি আবেদন করবেন, তাড়াতাড়ি করে আপনার ইউরো ফরম্যাট সিভি কভারটা রেডি করে আবেদন করে ফেলুন। তো আরেকটা বিষয় হলো, আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন। আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে আমাকে মেসেজ দিবেন। তাহলে কিন্তু আমি 100% রিপ্লাই দিয়ে থাকি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনারা আমাকে যদি সাপোর্ট করতে চান বেশি, আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন। আর আমি কিন্তু 100% রিপ্লাই দিয়ে থাকি। তো আর আরেকটা বিষয় কি, এই আমরা কিন্তু ফেক কোনো আপনার দেই না, যে ফেক জব যেগুলো আপডেটেড জব পাবলিশ হয় লেটেস্ট, সেগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি। আর আমরা কিন্তু আপনাদের তো লিঙ্ক রয়েছে, অথেন্টিক লিঙ্ক, সেগুলো কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে থাকি। আপনি ওখান থেকে গিয়ে আবেদন করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পারেন। আবেদন করে কিন্তু আমরা পুরো ভিডিওতে দেখিয়ে দিয়ে থাকি কিভাবে মোবাইল ফোন থেকে আবেদন করে, কিভাবে ল্যাপটপ থেকে আবেদন করে। তো সেই প্রক্রিয়াগুলো প্রসেস ফলো করে আপনি তো নিজেও করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আর আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনাকে আম মানে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি করতে পারেন, রাখতে পারেন। আপনার কাজে লাগবে, বেনিফিট হবে। আর আমাকে বেশি সাপোর্ট করতে চাইলে অবশ্যই ভিডিওগুলো বেশি শেয়ার করে দিবেন। আর আপডেটেড যে জব লিস্ট রয়েছে মোনাকো রেস্টুরেন্টে, সেগুলো ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।